আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান কাঞ্চন, মিজানুর অ্যান্ড ট্রাভেল ব্লগ থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আজ যাব 300 ফিটের হর্দি বাজারের গরুর খামারে। গরুর খামারটি আমার বন্ধুর মাসুম আমার সাথে যাবে। মাসুমের সাথেই আমি যাব অবশ্যই। আস্তে আস্তে করে উনার খামারে আমরা রওনা দেব কিছুক্ষণের মধ্যে। আপনারা আমাদের সাথে থাকবেন। খামারটির বিস্তারিত বর্ণনা আমরা লাস্টে জানিয়ে দিব। ইনশাল্লাহ আমরা যাচ্ছি, দোয়া করবেন। আমরা খামারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাচ্ছি। রাস্তায় আজকে কোনো জ্যাম নেই। আমরা এখন 300 ফিটে আছি। আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা খুব কাছেই চলে এসেছি। এটা হলো 300 ফিটের বাম সাইডের রাস্তা। এই রাস্তা দিয়ে হর্দি বাজারে যাওয়া যায়, ওখানেই আমরা মূলত যাব। সামনেই হচ্ছে তাহেরের হোটেল। এটা হলো স্বাধীনতা চত্বর নামে পরিচিত এই জায়গাটা। আমরা এই যে সবাই যাচ্ছি। আমার বন্ধু না মাসুমও আছে, ও এই ড্রাইভ করতেছে। পিছে নিপু এবং আমাদের বাবু ঘুমাচ্ছে। সুন্দর পরিবেশ। এখানে একটা বিয়ে বাড়ি দেখছি। আসলে অনেক সুন্দর রাস্তাটা, দুই সাইড দিয়ে গাছ আর গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আমরা চলে এসেছি খামারে, এখন আমরা ভিতরে ঢুকবো। আপনারা আমাদের সাথে থাকেন। এটা কি এই যারে একটা বছর পালতে পারতো তাইলে বলে দিত। খুশি দিত। বাবু তোমার নাম কি? হ্যাঁ, তোমার সব গরু তোমার, কোনটা তোমার পছন্দ? এই দেখো আমি ধরে রাখছি কিছু। মামা এই পাশে কিছু চেঞ্জ হয়েছে। ছাগল কয়টা আছে তো? ওই যে তোমার বাচ্চা ছিল ধরে একটা ছাগল মারা গেছে না? যেটা লাগে তা ছিল। দেখো দেখো দেখো, গর্ত আছে কিন্তু, এগুলো খাবার রাখার জন্য। এই সাইডটা দুইটা গরু। তোমার খামার সম্বন্ধে বলো। কি বলবো, আমরা নতুন খাবার করলাম আচ্ছা, যদি যেটা হইতেছে যে ইচ্ছা আছে এই জিনিসটাকে আরও বড় করা। মেইনলি আমরা যেটা এখানে কনসেন্ট্রেট করতেছি যে দেশি গরু এবং হইতেছে যে প্রাকৃতিক খাবার। এখানে কোনো রকমের আর্টিফিশিয়াল কোনো ফুড দেওয়া হইতেছে না। তো ঘাস, দানাদার খাবার এবং উন্নত মানের খাবার তাদেরকে দিয়ে লালন পালন করা হইতেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বেসিকলি সুস্থ সবল এবং ন্যাচারালভাবে গ্রো করার প্ল্যান আছে আর কি। ন্যাচারালি আসলে পশুদেরকে গ্রো করানো, কোনো রকমের এক্সট্রা কোনো সাপ্লিমেন্ট দিয়ে না। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামারটা কি আরো বড় করার চিন্তা ভাবনা আছে? এই জায়গা তো ছোট, সো এটার মধ্যে যতটুকু পারা যায়। অ্যাকোমোডেট করা যায় ততটুকু আসলে এখন আপাতত প্ল্যান। যদি সাকসেসফুল হই হয়তো বা তখন প্লেস চেঞ্জ হবে। আচ্ছা, শুধু কি গরুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আরো ছাগল? না, এই গরুতেই আপাতত রাখবো, কিন্তু ছাগল প্রোডাকশনটা একটু ডিফারেন্ট, এটা আসলে গরুর সাথে যায় না। তো আমি চেষ্টা করেছিলাম একটা ইয়ে করার জন্য, যেটার জন্য ছাগলের জন্য যেটা হয় যে ওকে ফ্রি স্পেস দেওয়া লাগে হাঁটাচলা করার জন্য, যেটা দেওয়া যাচ্ছে না। ঘাস একে স্বয়ং ঘাস ক্ষেত থেকে খাবে, মাঠের থেকে না, ওরা খাবে। একটু দৌড়াদৌড়ি করবে, ওরা খাওয়ার পরে যদি দৌড়াদৌড়ি না করে ওদের শরীর স্বাস্থ্য হয় না, এটা ওদের নিয়ম। তো ওদেরকে ওই সুযোগ সুবিধাটা দিতে না পারলে আসলে ওইখানে আসলে ওদের প্রোডাকশনটা হচ্ছে না। গরুকে যেরকম বেঁধে লালন পালন করানো যায়, ছাগলকে আসলে সেভাবে করানো যায় না। এই জন্য আসলে এটা কত ছোট করে আছে, ভবিষ্যতে হয়তো এটা ডিসকন্টিনিউ করে দেবে। থ্যাংক ইউ, তোমার খামারের উজ্জ্বল সাফল্য কামনা করছি। ভবিষ্যতে জানি আরো বড় হয় এবং দেশ আমাদের বাংলাদেশে ছড়িয়ে যায়। এই খামারের প্রশংসা সবাই করে, সেরকমই একটা আর কি। আলহামদুলিল্লাহ। তারপরে এইখানের একটা বর্ণনা দাও যে মানুষ আসতে পারে এই খামারে, এই গরু, দেশি গরু, ভালো গরু এটা নেওয়ার হইতেছে জন্য। আমার ফার্মের নাম হইতেছে র্যাঞ্চার্স ফার্মল্যান্ড। সো গুগলে সার্চ করলে, হ্যাঁ, গুগলে সার্চ করলে মানে ওইখানে গুগলের লোকেশনও পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি আমি এক্স্যাক্ট লোকেশন বলি, এটা পূর্বাচল 26 নম্বর সেক্টর। এই এলাকাটার পুরনো নাম ছিল বরখাও। আচ্ছা, সো পাশে হলো হর্দি বাজার। আচ্ছা। তো এই হর্দি বাজার থেকে হাফ কিলো এই পাশে একটু দক্ষিণ দিকে আসতে হয় আর কি। এটা হচ্ছে এই হচ্ছে লোকেশন। হচ্ছে ভুট্টার সাইলেজ। আচ্ছা। হ্যাঁ, এটা হইতেছে ভুট্টার সাইলেজ। তো ভুট্টার গাছকে ফার্মেন্টেড করে এই খাবারটা তৈরি করা হয়। এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন, একদম ন্যাচারাল। এটার ভিতর থেকে সে আসলে অনেক পুষ্টিগুণ পেয়ে যাবে আর কি। তো ভুট্টা সাইলেজ দিতেছি, ওই যে ওখানে ঘাস আমরা একদম প্রাকৃতিক ঘাস দেওয়া হয়, দানাদার খাবার দেওয়া হইতেছে। ন্যাচারাল খাবার সব। চমৎকার জিনিস, এটা দিয়ে আর এটার খাবার মধ্যে কাটা হয়। ওষুধটা দিয়ে দাও, ওষুধটা দিয়ে দাও, ওষুধটা দাও এটাতে। হ্যাঁ, সাপ্লিমেন্টটা সুন্দর একটা জিনিস। পানি খাওয়াইছে, পানি সব দিয়ে দিচ্ছি। মানে আজকে দানাদার একবারে ক্লিয়ার হয়ে গেল, এক বাটি করে পানি ছেড়ে দিয়ে দিলাম। মিক্স নাই আমাদের তাহলে গমের ভুসি নেন, মোটা ভুসিটা খাওয়ান। স্যার কি করুন, খাওয়াই না, 2-3 দিন পর আবার ওই যে খাওয়া যাবে না, আমি চলে যাচ্ছি। মানে রাস্তা এই আর এইগুলো অনেক এটা ই করবে। এই আম গাছটা দেখেন, অনেক আম। এই যে আম হয়েছে তো, আবার কি? না পাকু, না, পাকে পাকু না কেন? মাটি ভালো। এগুলো সব লাল মাটি, এগুলোতে গাছ হয় না। ওই যে আম আর কুঠি না, আমের সাইজ কি একই গাছে দুটো আম, একটা লাল আম, একটা এই সবুজ আম। ওটা নিয়ে চলে আসেন রুল ভাই, একটু কষ্ট করে। ওটা নিয়ে চলে আসেন। এই আদার কত করে দিতে তো তাহলে ওই দানাদার দানাটা তো দিতে তো না। তো এটা থাকবে। রাস্তাটা এমনি যথেষ্ট আলো বাতাস আছে তো, আচ্ছা, চতুর্দিকে আলো, হ্যাঁ, এটা তো আলো বাতাসের কোনো ভাঙার শেষ নেই। কারণে পানি সরে না।
সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার করে। লোকই আছে একজন যে পরিষ্কার করতেছে, দেখেন সবসময় পরিষ্কারের মধ্যে থাকে। এভাবে পরিষ্কার থাকলে গরুর স্বাস্থ্য ভালো থাকে। দেখেন প্রত্যেকটা গরু দেশীয় গরু, এই গরুগুলি খুবই ভালো। কোনো প্রকারের কোনো আজে বাজে জিনিস খাওয়ানো হয় না, সব প্রাকৃতিক জিনিসপত্র খাওয়ানো হয়। ভালো খাবার মানে গরুর ভালো খাবার খাওয়াবেন, গরুর মাংস খেতেও টেস্ট হবে। এগুলি প্রত্যেকটা দেশীয় গরু, এগুলির প্রত্যেকটা গরুই খুব ভালো এবং এগুলির গোস্ত অবশ্যই ভালো হবে, খাইতেও স্বাদ হবে। তোমার নাম কি? Ana, কোন স্কুল? কোন স্কুলে পড়ো? সাউথ পয়েন্ট এখন অনেক বড় হয়ে গেছে। academia. না, এই সাউথ পয়েন্ট ছিল গুলশান, দারুণ। একটা একটা ওই যে গরু, সব গরু নিচে থাকবে, উপরে আবার তিনজন। কবেলা খাবার দেন? খাবার 2 বেলায়, সকাল বিকাল, মানে ওই 3 রকম খাওয়া তো, একটার পর একটা দেওয়া হয় আর কি। সাইলেজ, পুরা বসি, ঘাস। আপনি কি খাবার দেন সকালবেলা? সকালে প্রথমে সাইলেজ দিই। আচ্ছা, সাইড জিনিসটা কি আমরা তো বুঝি না। ভুট্টা। ও আচ্ছা, ভুট্টা। এটা। আচ্ছা, আর দুপুরবেলা? তারপরে দেওয়া হয় পুরা ভুসি পানি। আচ্ছা, ভুসি পানি। ভুসি দুপুর বেলা না, 10টার পরে আর কি। আচ্ছা আর দুপুরের আগে ঘাস দিয়ে গরু রেস্টে থাকে 4টা পর্যন্ত। আচ্ছা তারপরে আবার 4টের পরে যে সাইলেজ, আচ্ছা। পুরা বসি, তারপরে আবার কাঁচা ঘাস। কাঁচা ঘাস কি ন্যাচারাল? হ্যাঁ, আমাদের চাষের ঘাস আছে, যে চাষের ঘাস, ন্যাচারাল নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস তো অনেক ভালো। এগুলো হলো যে পশুকে খাওয়ানোর জন্য অনেক বেস্ট। এটা একটা আম বাগান, দেখেন ছোট ছোট আম গাছ, কিন্তু কত আম, অজস্র আম, অনেক আম ধরছে। অনেক সুন্দর একটা বাগান, অনেকগুলি আম গাছ, আমের ভারে গাছ নুয়ে পড়েছে। অনেক সুন্দর একটা আম, সাথেই আমার বন্ধুর খামারটা বাইরে থেকে খারাপ না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খামারটি। ছোট খামার হিসাবে অনেক সুন্দর, বাইরের লুকটাও অনেক সুন্দর। আপনারা আসতে পারেন। আলহামদুলিল্লাহ এখানে অনেক ছোট ছোট গরু আছে, খুবই ভালো গরু। এই গরু সব ন্যাচারাল গরু। এই গরুগুলির কোনো আজে বাজে জিনিস খাওয়ানো হয় না, প্রাকৃতিক ঘাস, ভুট্টা এবং ক্ষেতের ঘাসই খেয়ে এই গরুগুলির পালা হয়েছে। এই গরুগুলির মাংসও ভালো হবে, আপনারা আসতে পারেন। এটা 300 ফিটের হাতের বাম সাইডে হর্দি বাজার বলে, হর্দি বাজারের পাশেই। দেখেন খুব সুন্দর একটা ছোট্ট দোতলা বাড়ি, মনে হয় ভিতরে ঢুকলে ডুপ্লেক্স হবে। বাড়িটা অনেক অসাধারণ সুন্দর। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার গ্রামে এরকম একটা বাড়ি করার। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি আমার মনের আশা পূরণ করতে পারি। এখানে তো সব জায়গায় শুধু আম গাছ আর আম গাছ, প্রত্যেকটা ছোট ছোট আম গাছের মধ্যেই অনেক আম। দেখেন কত ছোট একটা আম গাছ, আম কিভাবে ধরেছে সব
অনেক সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা গাছে প্রচুর আম। এটা অবশ্য ছোট 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 হুম। কলা গাছ, কলা গাছ। পরিবেশটা হলো যে গ্রাম, কিন্তু গ্রাম না। না, গ্রাম না। ছোট ছোট ক্ষেত এবং ছোট ছোট জায়গায় 3 কাঠা করে প্লট, প্রত্যেকটাই এখানে 3 কাঠা প্লট, প্রত্যেকটাই বাড়ি করছে, ছোট ছোট বাড়ি। ভবিষ্যতে অনেক সুন্দর হবে, যেহেতু রাস্তা অনেক সুন্দর। দেখেন আপনারা কত সুন্দর, কি পরিবেশ। ঢাকায় এই পরিবেশ দেখা যায় না, এখানে আসলেই গ্রাম গ্রাম মনে হয় আসলে। খামারের ভিডিওটা আপনাদের দেখালাম, কেমন হলো দেখবেন। এখানে গরু খামারটা আপনাদের দেখালাম, আমার বন্ধুর খামার, ছোট কিন্তু অনেক সুন্দর। গরু আছে, অনেকগুলি গরু আছে, ছোট ছোট সব মিলিয়ে ভালোই গরু আছে। আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসতে পারেন। এখানেই আমরা আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।